প্রজাপতির পাখায় কিংবা পঙ্খিরাজ ঘোড়ায় চড়ে এখন আর তেপান্তরে যাওয়া হয় না। রূপকথার রাজকুমার সেজে বনে হরিণ শিকার করা, গরিব দুঃখী মানুষকে সাহায্য করা, তাও হয় না। রাক্ষসের বুকে অদম্য সাহস নিয়ে ত্রিশূল হানা, সেই কল্পরাজ্যের এখন আর যাওয়া হয় না। ছোটবেলায় পুলিশ আসবে শুনতে শুনতে পুলিশ হয়ে চোর ধরার স্বপ্নগুলো কবে হারিয়ে গেছে তাও আজ মনে পড়ে না। এখন সবকিছু থেকেই মন ফেরারি সৈনিকের মতো দিক বিদিক পালিয়ে বেড়ায়। সংসার মায়াজালে নিজেই যখন তার কর্তা, তখন সেটা সামাল দেওয়ার দায়িত্বটাও নিজের। ছেলেপুলের লেখাপড়া, ভালো স্কুল, দুবেলা দুমুঠো ভালো খাবার, ভালো পোশাক, স্ত্রীর চাওয়া পাওয়া, একটা টিনের হলেও ছোট্ট নিজের বাড়ি প্রত্যাশা কার না থাকে? কে না চায় নিজের একান্ত, নিজের একটা মাথা গোজার ঠাঁই? সেটাও জীবনের একটা মৌলিক অংশ। কিন্তু দরজায় দাঁড়িয়ে থাকা নিত্য অভাব, আর তার সাথে মেহমানের মতো হাজির হয় রোগ বালা মুসিবত। এত কিছু সামাল দেওয়া সমাজের একজন সাধারণ মানুষের পক্ষে খানিকটা হলেও প্রায় অসম্ভব। ভালোবাসার বিয়ে, আদরের সেই স্ত্রীর মুখেও বিস্ফোরণ ঘটে যখন চাহিদার যোগান হয় না। সেই আদর মাখা সোনালি দিনগুলো আজ যেন পঙ্খিরাজ ঘোড়ায় চড়ে চিরতরে হারিয়ে যায়। এগুলো কেবল দু চোখে স্মৃতি হয়ে যায়।